হ্যালো, আসসালামু আলাইকুম। আমি কাজী ফারদিন। তো যেহেতু এটাই আমার প্রথম ভিডিও বা অথবা প্রথম টিউটোরিয়াল, আগে কখনো করি নাই। তো আজকে আমি মতো একটা ছোট জিনিস দিয়ে শুরু করতে যাচ্ছি। তো আজকে আমার বিষয় হচ্ছে যে আমরা যারা অনেকে টাইলউইন্ড সিএসএস নাম শুনে থাকবেন, সেটা হচ্ছে যে সিএসএস ইউটিলিটি ফার্স্ট সিএসএস, ঠিক আছে? তো আমরা সেটা ডিজেঙ্গুর সাথে আমরা ইমপ্লিমেন্ট করব। মানে আমরা কি এটা ডিজেঙ্গুর সাথে ইউজ করার জন্য সেটা আমরা ইমপ্লিমেন্ট করব। ঠিক আছে, ধরুন আমরা নর্মাল বুটস্ট্র্যাপ অথবা যেগুলো ইউজ করি, তো তাইওয়ান্ডি ইমপ্লিমেন্টটা এরকম সোজা না, ঠিক আছে? তো তার জন্য আমরা একটু দেখব কিভাবে এটা ইমপ্লিমেন্ট করতে হয়। আর তার জন্য আমরা যার ডিজেঙ্গু আমরা কাজ করেছি, ঠিক আছে? ডিজেঙ্গু পাইথনের ফ্রেমওয়ার্ক, পাইথনের ব্যাকএন্ড ফ্রেমওয়ার্ক। তো ডিজেঙ্গুর সাথে আমরা এটা কাজ করব। তো যেহেতু আমরা ডিজেঙ্গু নিয়ে, আমি ভিডিওর জন্য প্রিকোয়েস্ট রাখতেছি যে হ্যাঁ, আপনারা ডিজেঙ্গুটা এটা আপনারা সেট আপ করতে পারেন, ঠিক আছে? তো সেটা ধারণা রেখে আমি এটা শুরু করতে যাচ্ছি এবং আপনার ডিজেঙ্গুর বেসিক জানেন। তো তার জন্য আমি তাইলওয়েন্ড সিএসএসটা আমি ইনস্টল করার জন্য আমি যাব, প্রথমে আমরা ডিজেঙ্গু তাইলওয়েন্ড রিড দ্য ডগস ডট আইও। তার আগে আমি আপনাদেরকে তাইলওয়েন্ড সিএসএস এর অরিজিনাল সাইটটা দেখাই দিই। এটা হচ্ছে যে তাইলওয়েন্ড সিএসএস অরিজিনাল সাইট, ঠিক আছে? এখানে আপনি সব ধরনের ডকুমেন্টেশন পাবেন। তো তাইলওয়েন্ড সিএসএস সরাসরিভাবে ডিজেঙ্গুর জন্য এরকম কোনো ইনস্টলেশন ওরা সার্ভ করে না। তো এটার জন্য একটা প্যাকেজ আছে আপনাকে, এটা হচ্ছে যে একটা রিপোজিটরি থেকে এটা করা কেউ একজন, সেটাকে আমরা যদি এখানে গিটহাবটা যদি দেখি, টিমন ওয়েব নামে একটা রিপোজিটরি আছে। তো সে এটাকে ইমপ্লিমেন্ট করেছে, মানে সেটা বানাইছে টাইলওয়ান্ডের ইউজ করার জন্য, ঠিক আছে? তো মানে ডিজাইনের সাথে ইমপ্লিমেন্ট করার জন্য। তো আমরা এটা দেখে এটা আমরা কাজ শুরু করে দিই, ঠিক আছে? তো চলুন, প্রথমে আমাদেরকে করতে হবে আমাদের যেই, আমরা আমাদের এই প্রজেক্ট ফোল্ডারে আমি একটা অ্যাপ ক্রিয়েট করে নিয়েছি। তারপর এটা হচ্ছে যে আমার মেন অ্যাপ, ঠিক আছে? তারপর এখানে স্ট্যাটিক ফাইল আছে, তারপর স্ট্যাটিক রুট টেমপ্লেটস সবই আছে, ঠিক আছে? তো আমরা একবার শুরু করে দিচ্ছি। তো আমরা প্রথমে পাইথন এম পিপ ইনস্টল ডিজেঙ্গুটা দিয়ে কাজ করব, ঠিক আছে? তো আমরা প্রজেক্টে সরি, কন্ট্রোল ভি, একটু সরি, কন্ট্রোল ভি, ওকে। আমরা তাইলওয়েন্টে ইনস্টল দিচ্ছি। যেহেতু আমি আগেরবারও এই প্রজেক্টটাতে আমি ইনস্টল করেছিলাম তাইলওয়েন্ট পিপ ইনস্টল দিয়ে ডিজেঙ্গো তাইলওয়েন্ট, যার কারণে আমাকে স্যাটিসফাইড দেখাচ্ছে। তো আপনার যদি ইনস্টল না থাকে তাহলে আপনাকে স্যাটিসফাইড দেখাবে না। তো এখানে সে টুকটাক কিছু জিনিস ডাউনলোড করে নেবে। তো আমরা এখানে একটা তাইলওয়েন্ট ডিজেঙ্গো তাইলওয়েন্ট ইনস্টল করার পরে সেটা একটা অ্যাপ আকারে ক্রিয়েট হয়। তার জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদের দ্বিতীয় ধাপ হচ্ছে যে এই তাইলওয়েন্টটাকে আমাদের সেটিংস ডট পাইয়ে আমরা আমার সেটিংস ডট পাই থেকে আমরা ইনস্টলড অ্যাপে আমরা এটাকে ডিক্লেয়ার করে দিব। এটা হয়ে গেছে আমাদের সেকেন্ড পার্ট। ওকে, এটা হয়ে গেছে আমাদের সেকেন্ড পার্ট। তারপর হ্যাঁ, ভালো কথা, এটা হচ্ছে যে আমার আগের বার যেহেতু আমি সেট আপ করছিলাম, তো সেটা রয়ে গেছে। তো এটা আমি আবার দেখাবো কিভাবে কি করতে হবে, ঠিক আছে? তো এটাকে আপনারা ইগনোর করেন। তারপর আমরা এটা যেহেতু করে ফেলছি, তারপর আমাদের দ্বিতীয় ধাপ হচ্ছে যে আমরা তাইলওয়েন্ট পাইথন ম্যানেজ ডট পাই এটা দিব, এই কমান্ডটা দিব। কমান্ডটা দেওয়ার পর সে আমাদেরকে আরেকটা অ্যাপ ক্রিয়েট করবে, যেটার নাম একটা থিম বা অ্যাপ ক্রিয়েট করবে, ঠিক আছে? অ্যাপের নাম আপনি যে কোনো জিনিসই দিতে পারেন। তো ডিফল্টভাবে যেহেতু সবাই এটা থিম নাম দেয়, তো আমরা এটার নাম দিলাম থিম, ঠিক আছে? এই ট্রেন্ডের সাথে চলা আর কি, ঠিক আছে? তো যারা তাইলওয়েন্ড ইউজ করছেন, তো তারা জানেন যে তাইলওয়েন্ডের এখন দুইটা ভার্সন আছে, জাস্ট ইন টাইম আর অ্যাহেড অন টাইম। তো জাস্ট ইন টাইমটা হচ্ছে কি, মানে আমরা যখন মানে জিট ভার্সন যেটা, আমরা এটার সাথে সাথে আপনার করে, মানে কাজ করে। ধরেন আপনি একটা সিএসএস দিচ্ছেন, জাস্ট ওই সিএসএসটা ওই স্টাইল ডট সিএসএস এ গিয়ে এটা তাড়াতাড়ি করে হয়, জাস্ট ইন টাইমের মধ্যে কাজটা হয়। তো যেহেতু আমি বেটার ভার্সন পাইতে যাচ্ছি,
তো এটা আমি জিট ভার্সনটাই চুজ করব, এটা আমার পছন্দ। তারপর আমরা যেহেতু একটা থিম ক্রিয়েট হয়ে গেছে, আমাদেরকে কি করতে হবে, আরেকটা অ্যাপ, এই অ্যাপটা আমাদেরকে থিমে নিয়ে আমরা ছেড়ে দিলাম আমাদের তারপর আমাদের তাইলউইন্ড অ্যাপ নেম থিম, এখানে আমাদেরকে আরেকটা দিতে হবে, তাইলউইন্ড অ্যাপ নেম থিম, সরি, অ্যাপ নেম থিম। তো আমাদেরকে একটা ইন্টারনাল আইপিএস দিতে হবে, তো সেটা আমরা এখান থেকে কপি করে এটা নিয়ে বসে জাস্ট কপি পেস্টের কাজ, ঠিক আছে। তো এটা তেমন আহামরি কিছুই না, জাস্ট আপনাদেরকে পরিচয় করে দেওয়া। তো তারপর আমাদের সপ্তম কাজ হচ্ছে যে পাইথন ম্যানেজ ডট পাই তাইলউইন্ড ডট ইনস্টল, এটা আমাদের এখানে দেওয়া, দেখি কি হয়। হ্যাঁ, দেখবেন আপনারা যখন এটা দিতে যাবেন তখন আপনাদেরকে একটা মানে দিতে এরকম কোন একটি এরর দিতে পারে, এক্সাম্পল মানে যে বলতে পারে যে আপনার মানে নট জাস্ট ইনস্টল নাই, আপনি নট জাস্ট ইনস্টল করেন, বাট আপনি দেখবেন যে আপনি এটা নট জাস্ট ইনস্টল থাকার পরেও এটা দিচ্ছে মানে বিন পাথে এরকম কিছু একটা অ্যাড করতে বলতেছে। তো তার জন্য আপনাকে কি করতে হবে, আপনি একদম ডকুমেন্টেশন নিচে চলে যাবেন, ডকুমেন্টেশন একদম নিচে যাওয়ার পর ঠিক আছে এখানে পাবেন যে npm bin path, ঠিক আছে, যার উবুন্টু বা লিনাক্স বা ম্যাক ইউজ করবে তাদের জন্য এটা, আর যারা উইন্ডোজ ইউজ করবে আমরা তাদের জন্য এটা। তো এটা নিয়ে আমরা কি করবো, এখানে অ্যাড করে দিব। হ্যাঁ, তো বাট আপনার কিন্তু প্রোগ্রাম সবার প্রোগ্রাম ফাইলসে কিন্তু এটা মানে একই লোকেশনে থাকতে না পারে। তো তার জন্য আমি কি করব, এটা যেহেতু প্রোগ্রাম ফাইলস 18 বা এরকম থাকতে পারে, যেহেতু আমার এটা আছে যে এটা আমার লোকেশনটা আছে যে লোকাল ডিস্ক সি প্রোগ্রাম ফাইলস 86 নোট জেস এর ভিতরে আমার npx cmd-টা আছে। তো আমার এখানে আলাদা করে এখানে ব্র্যাকেটে 86টা আমি অ্যাড করে দিব, 86, ওকে, 86 অ্যাড করে দিব। তারপর ওকে, এবার আমরা আবার কমান্ডটাকে আবার রান করব, দেখি কি হয়, is it working or not. নো এটা কাজ করতেছে না। আচ্ছা দেখি এটা কি সমস্যা। আমরা বলতেছি যে আর সি প্রোগ্রামের ভিতরে প্রোগ্রাম ফাইলসে যাও, প্রোগ্রাম ফাইলস 80, না এটাও মনে হয় ভুল লিখছি আমি, একটু দেখি আমি, হ্যাঁ, x86 দেখছেন, এটা এটা একটু সাবধান থাকবেন আপনারা, এটা লিখিত হয়েছে 886, ওকে। এবার যে আমরা দেখি আবার বলতে সব কিছু ঠিকঠাক আছে, দেখি আরেকবার রান করে। না, হুম, এবার হচ্ছে না, এটা দেখি এবার। আচ্ছা ঠিক আছে, দাঁড় আমি সবচেয়ে সহজ ব্যাপার যেটা হবে, আমি যদি এটা কপি করে নিয়ে আসি, কন্ট্রোল সি, ওকে, npm cmd, দেখি, এবার তো কাজ কর বাবা, এই কাজ করতেছে, বাহ, এই দেখেন, ঠিক আছে। তো আপনারা এরকম জিনিসগুলো দেওয়ার ক্ষেত্রে সতর্কতা থাকবেন, এবং অনেক সময় হয় অনেক সময় হয় না, সবচেয়ে বেস্ট হয় যে আপনারা এভাবে কপি করে নিয়ে এসে বসে বসে দেন, এটাই বেস্ট। আচ্ছা ঠিক আছে, এটা হয়তো একটু সময় নিবে। তার মধ্যে আমরা একটা জিনিস আপনার পরিচয় করাইতে চাই, যেমন আপনি এখানে গিয়ে আপনার ব্লগ টক পড়তে পারেন, যেমন টেক ডায়েরি ডট ডেভ, ঠিক আছে। তো এখানে গিয়ে আপনারা টুকটাক ব্লগ পড়তে পারেন, এখানে ধর ব্লগিং সাইট একটা, তো সেখানে ধরেন আমি লেখালেখি করি আবার মাঝে মধ্যে, তো সেখানে আমরা পাইতে পারেন, ঠিক আছে। তাইলে আমি এখান থেকে আপনারা তাইলউইন নিয়ে বোধহয় একটা রায়হান ভাইয়ের একটা ইয়া আছেন, হো, দেখছেন কি ভেজাল। আচ্ছা দাঁড়ান আমি এটা ইয়া করে দিই, যা দূর হ, তেল পিন্ড, না তেল ইন্ডিয়া কোনো ইয়া নাই। আচ্ছা ঠিক আছে, দেখ,
একটু পরে। আচ্ছা এটা হয়ে গেছে আমার, না এটা এখনো হচ্ছে। টেলউইন্ডের কোনো টিউটোরিয়াল নেই। আচ্ছা যাই হোক, আমি আপনাদেরকে অ্যাড করে দিব টেলউইন্ডের কোনো একটা টিউটোরিয়াল। মানে আসেন টেলউইন্ডে নিয়ে একটা টিউটোরিয়াল করবো। হোয়াট ইজ টেলউইন্ড? টেলউইন্ডের ডক্সে গেলেই হয় আমাদের। টেলউইন্ডের সম্পর্কে কিছুটা জেনে যাব আমরা। ইউটিলিটি ফার্স্ট, আচ্ছা ঠিক আছে। তো Tailwind কি বলছে, ট্র্যাডিশনালি whenever you need to style something on the web you write CSS, ওকে। মানে বলতেছে যে আমরা ট্র্যাডিশনালি আমরা যখন ওয়েবসাইটে কোনো স্টাইল করতে চাই তো আমরা সিএসএস লিখি, বাট ইউজিং ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ ওয়ার কাস্টম ডিজাইন রিকোয়ার কাস্টম সিএসএস। ঠিক আছে, তো আমরা ট্র্যাডিশনাল অ্যাপ্রোচে যেখানে কাস্টম ডিজাইন দরকার হয় সেখানে আমরা কাস্টমলি সিএসএসটা লিখি। ঠিক আছে, তো এটা অনেক সিএসএস দেখলাম এরকম কাস্টম সিএসএস থাকে। উইথ Tailwind ইউর স্টাইল এলিমেন্ট বাই অ্যাপ্লাইং প্রি এক্সিস্টিং ক্লাসেস ডিরেক্টলি ইন ইউর HTML। আমি বলতেছি যে উইথ Tailwind আমরা Tailwind-এর সাহায্যে ইউ স্টাইল এলিমেন্ট বাই অ্যাপ্লাইং, আপনি স্টাইল করতে পারবেন অ্যাপ্লাইং প্রি এক্সিস্টিং ক্লাসেস, মানে আপনি আমরা ডিরেক্টলি ইন আওয়ার HTML। মানে বলতে চাচ্ছে যে মানে আমরা কি করব, মানে একদম কোনো সিএসএস কোড লেখা ছাড়াই আমরা জাস্ট ক্লাস ইউজ করেই মানে আমরা HTML-টা লিখতে পারবো। ঠিক আছে, তো এটা ইউজিং ইউটিলিটি ক্লাসেস টু বিল্ড কাস্টম ডিজাইন উইদাউট রাইটিং সিএসএস। মানে আপনি ধরতে পারেন যে এটি সিএসএস-এ লিখবেন, বাট আপনি একটা ক্লাসের মাধ্যমে লিখবেন। ঠিক আছে, ধরুন আমরা নর্মাল বুটস্ট্র্যাপ যেগুলো আমরা নিয়ে কাজ করি, ঠিক আছে, বুটস্ট্র্যাপে কি থাকে আমাদের আলাদা আলাদা কিছু কম্পোনেন্ট থাকে। তো কম্পোনেন্টগুলো যেমন নেভার কার্ড বা থাকে, ঠিক আছে, কিন্তু Tailwind-এ আপনি এরকম কোনো কিছু পাবেন না। আপনাকে কি করতে হবে, এরকম ক্লাসের মাধ্যমে আপনি নিজে বানিয়ে নিতে হবে। ঠিক আছে, তো এর জন্য এটাকে বলা হচ্ছে ইউটিলিটি ফার্স্ট সিএসএস। এরকম এটা হচ্ছে আমার ধারণা, যদি কোনো ভুল হয়ে থাকে তো কেউ জানাবেন কমেন্ট সেকশনে। ইউজিং ইউটিলিটি ক্লাসেস টু বিল্ড কাস্টম ডিজাইন উইদাউট রাইটিং সিএসএস। ঠিক আছে, তো আমরা ইউটিলিটি ক্লাসেস আমরা বিল্ড করব কাস্টম ডিজাইনস উইদাউট রাইটিং সিএসএস। আমরা কোনো সিএসএস রাইট করা ছাড়াই আমরা কাস্টম সিএসএস এর মাধ্যমে আমরা মানে ক্লাসেসের মাধ্যমে আমরা কাস্টম সিএসএসগুলো লিখব। কাস্টম ডিজাইন, যে কোনো ধরনের কাস্টম ডিজাইন করব। ঠিক আছে, যেমন আপনারা এখানে একটা ওদের ইয়া দিয়ে দিচ্ছে, দেখেন আমরা এখানে P6 ম্যাক্স বা এরকম ওদের যেরকম আছে রাউন্ডেড এক্সেল, মানে এরকম সব ধরনের প্রায় অনেকগুলা প্রায় কয়েক হাজারও হতে পারে এরকম ইয়া আছে। ঠিক আছে, তারপরে আমরা আসি। তো ইন দ্য এক্সাম্পল অ্যাবভ উই ইউজড Tailwind ফ্লেক্সবক্স প্লেয়ারিং, মানে এখানে ওরা কি ইউজ করছে দেন একটু বলে দিচ্ছে। দেন ওয়েট, আমার কি এটা কাজ হয়ে গেছে না এটা হচ্ছে এখন, ওয়েট ওয়েট, ঠিক আছে। তো এখানে তারা বলতে যাচ্ছে যে Tailwind ফ্লেক্সবক্স অ্যান্ড প্যাডিং ইউটিলিটিস। ঠিক আছে, তো এখানে বলতে যাচ্ছে যে আমরা এখানে ফ্লেক্স যে এটা আছে সেখানে এটা ও সে ফ্লেক্সবক্সের যে এটা করছে এটা করছে ফ্লেক্স সুইং 0 এবং P6 টু কন্ট্রোল ওভারঅল দ্য কার্ড লেআউট। পুরো কার্ড লেআউটটা কন্ট্রোল করার জন্য তারা এই তিনটা সিএসএস ইউজ করছে। ঠিক আছে, তো এই প্যাডিং, ঠিক আছে, আমরা এখানে প্যাডিংয়ে গেলে আমরা প্যাডিংয়ের সিএসএসগুলো দেখতে পাবো। হ্যাঁ, প্যাডিংয়ের সিএসএসগুলো আছে, ঠিক আছে, প্যাডিংয়ের সিএসএসগুলো দেখতে পারবো। তো ফ্লেক্স সুইং যেটা আছে, যে ফ্লেক্স সুইং গেলে আমরা ফ্লেক্সের যেই সিএসএস মানে সিএসএসগুলো আছে কাস্টম, মানে এগুলো আমরা দেখতে পাবো। আচ্ছা যাই হোক, আমরা অত দূরে যাচ্ছি না। ঠিক আছে, তো এগুলো ইউজ করে তারা মানে ধরতে পারেন যে এটা কাস্টম সিএসএসই লিখতেছে। ঠিক আছে, তারপর দ্য অ্যাপ্রোচ অ্যালাউস আস টু ইমপ্লিমেন্ট কমপ্লিটলি কাস্টম কম্পোনেন্ট ডিজাইন উইদাউট রাইটিং এ সিঙ্গেল লাইন অফ কাস্টম সিএসএস। মানে এটা আপনি যে কোনো কম্পোনেন্ট ডিজাইন করতে পারবেন এক লাইনেও কাস্টম সিএসএস না লিখে। নাও আই নো হোয়াট আর ইউ থিঙ্কিং, দিস ইজ অ্যান অ্যান্ট্রোসিটি with horrible mess. Yes, and you are right. It's a kind of a ugly, but in fact, it's just about the impossible thing. Is this good idea? The first time you see it, you have to accurately try it. মানে যদি আমরা এটাকে একটু ইয়া করি, তো যেটা বলতে চাচ্ছেন, তো এখানে বলতে যাচ্ছে যে মানে দিস ইজ অ্যাক্রোসিটি, মানে এটা নৃশংস অ্যান্ড হরেবল, মানে ভয়াবহ ধরনের জগা খিচুড়ি। অ্যান্ড বলতে চাচ্ছে এখন বলতে চাচ্ছে যে আপনার আসলেই আপনার রাইট,
বাট ইটস এ কাইন্ড অফ আগলি, মানে এটা সেরকম একটা দেখতে আগলি বা এরকম টাইপসের কিছু, ঠিক আছে। তো ইনফ্যাক্ট it is just impossible to think this is a good idea the first time you see it. মানে এটা বলতে চাচ্ছে যে আপনার মনে হবে না যে এটা প্রথমবার দেখার পরেই আপনি এটা মনে হবে না যে এটা একটা ভালো একটা আইডিয়া, ঠিক আছে। বুটস্ট্র্যাপে আমরা একটা ন্যাপবার বা এরকম ইউজ করলে আমরা পুরোপুরি ধরেন একটা ক্লাস ইউজ করলে ধরেন আমরা কয়েকটা ক্লাস ইউজ করে করা যায়, কিন্তু এটা তো এরকম ধারের কাছেও নেই, ঠিক আছে। তো ইউ হ্যাভ টু অ্যাকুরেটলি ট্রাই ইট, ঠিক আছে বলছি, বাট আপনার এটা ট্রাই করা উচিত। But once you have actually built something this way, you could quickly notice some really important benefit, ঠিক আছে। তো আপনি দেখবেন যে যখন আপনি এটা ইউজ করতে থাকবেন তখন বলতেছে যে আপনার কিছু বেনিফিট দেখবেন, বলতেছে যে ইউ আরন্ট ওয়েস্টিং এনার্জি ইনভেন্টিং ক্লাস নেমস, ঠিক আছে। তা আপনি কিন্তু প্রথমত আমরা কাস্টম সিএসএস যদি ইউজ করি আমাদেরকে ব্যাম এসএমএস সিএসএস বা সামথিং অনেকগুলো সিএসএস করতে হয়, সিএসএস এর নাম ঠিক করতে হয়, ব্লা ব্লা অনেক কিছুই করতে হয়, ঠিক আছে। তো ওরা বলতে চাচ্ছে যে যে আমরা যখন এটা ইউজ করব, ঠিক আছে, মানে আমাদের ওই ক্লাস নেম চিন্তা করতে করতে আমাদের মানে ইনভেনশন করতে করতে আমাদের এনার্জি নষ্ট করার দরকার নাই, ঠিক আছে। নো মোর এডিং সিলি ক্লাস নেম লাইক সাইড বার ইনার র্যাপার, ঠিক আছে, জাস্ট টু বি এবল টু স্টাইল সামথিং, মানে এরকম করার জন্য এরকম করার প্রয়োজন নাই। নো মোর অ্যানোয়েজিং ওভার পারফেক্ট অ্যাবস্ট্রাক্ট নেম না ফর সামথিং দ্যাটস রিয়েলি জাস্ট ফ্লেক্স কন্টেনার, ঠিক আছে। তো এটা কি বলতেছে, যেটা বলতেছে মানে এখানে আপনার ওই নামটা দেখে আপনার মানে অ্যানোয়িং হওয়ার কিছু নাই, মানে বিমূর্ত হওয়ার কিছু নাই, ঠিক আছে। তো বলছে এটা ধরেন ফ্লেক্স কন্টেনার দিয়ে ওই আমরা সামান্য যে ফ্লেক্স যেটা করি এটাই বোঝায়, ঠিক আছে। তো ইউর সিএসএস স্টপস গ্রোয়িং, ঠিক আছে, মানে ইউজিং ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ ইউর সিএসএস স্টাইল get bigger every time and you add to new feature with utilities everything is reusable, so you rarely need to write music, মানে এখানে আপনার সবগুলো সিএসএস আপনি রিইউজেবল করতে পারতেছেন, ঠিক আছে। তো আপনার নতুন করে কোনো ফিচার অ্যাড করতে হলে আপনি নতুন করে কোনো সিএসএস লেখার প্রয়োজন নেই, ঠিক আছে। মেকিং চেঞ্জেস ফিলস সেফার, সিএসএস ইজ গ্লোবালি অ্যান্ড ইউ নেভার নো হোয়াট আর ইউ ব্রেকিং when you make to changes, মানে ধরেন আমরা ধরেন একটা HTML ফাইলে আমরা অ্যাড করতে চাইতেছি, ঠিক আছে। আচ্ছা দেখি এটা হয়েছে নাকি, এটা হয়ে গেছে, তো আমি এই অংশটা শেষ করে দিচ্ছি, ঠিক আছে। মোর মানে বলতে যাচ্ছে যে মানে কি বলবো আপনাকে, আচ্ছা মানে এটা বলতে চাচ্ছে যে আমরা যখন ধরেন আমরা ট্রেডিশনালি আমরা HTML করি, প্রত্যেকবার একটা লিঙ্ক দিয়ে আমরা ওই স্টাইল ডট সিএসএসটা আমরা ডাইকা আনতে হয়, এ ভাই হ্যাঁ এটা তোমার সিএসএস, তারপরে এখানে আর অনেক কিছু করতে, বাট কিচ্ছু করার দরকার নেই। আপনি HTML ফাইল খালি খুলবেন, খুললে খালি আপনি স্টাইল দিবেন, ক্লাস লিখে স্টাইল দেওয়া শুরু করবেন, আর কিছু করার দরকার নেই, ঠিক আছে। তো আপনার চেঞ্জেসের জন্য কোনো ইয়ার দরকার নেই, ঠিক আছে। when you realize how productive you can working exclusively in HTML and predefined utility classes working another you feel like torture, মানে বলতে চাচ্ছে যে when you realize you productive you can working exclusively in HTML and predefined utility classes working with other way you feel like torture। একদম সহজে যদি বলি এটা বলতে চাচ্ছে যে ওরা মানে যখন আপনি এই সিস্টেমগুলোতে কাজ করতে অভ্যস্ত হয়ে যাবেন, ঠিক আছে, তখন আপনার ওই অন্যভাবে কাজ করা আপনার জন্য একটা টর্চার মনে হবে, যে টর্চার, জাস্ট টর্চার, ঠিক আছে। তারপর হোয়াই নট জাস্ট ইউজ ইনলাইন স্টাইলস, ঠিক আছে, হোয়াই নট জাস্ট ইউজ এ কমন রিয়েকশন টু অ্যাপ্রোচ ইজ ওয়ান্ডারিং ইজন্ট দ্য জাস্ট ইনলাইন স্টাইলস অ্যান্ড সাম ওয়েজ ইজ ইট। আচ্ছা ওইট 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 আমার তো এতটুকুর কথা ছিল, ঠিক আছে। তো বাকিটা শেষ করে নিই, এই ভিডিওটা যাই না কতটুকু হয়েছে, তো এটা শেষ করে নিই, এটা একদম ইয়া ভিডিও। তারপর আচ্ছা ঠিক আছে, তো এবার আসি আমরা কতটুকু ছিলাম আমরা ভুলে গেলাম তো, কেউ কমেন্ট সেকশনে এটা মনে করে দিন। তো কোথায় ছিলাম আমরা, ও আচ্ছা আমরা npm তাইওয়ান ইনস্টলে ছিলাম, ইনস্টল ওকে ওকে। আমাদের এবার কিন্তু কাজ হয়ে গেছে, ঠিক আছে, আমাদের জাস্ট কিছু জিনিস করতে হবে। ধরেন এবার আমরা
আমাদের test.html, ঠিক আছে? তো আমরা যারা ইয়া করি, ওকে, test.html আমরা আগে থেকে ইয়া করা আছে। তো আমি কি করব, ধরেন আমরা এই থিমটার ভিতরে আমরা যাওয়ার পর এখানে টেমপ্লেটস নামে একটা হবে, এখানে base.html নামে একটা জিনিস পাবো, এটা কপি করে আমরা নিয়ে আসবো, ঠিক আছে? তো যারা ডিজেঙ্গু জানেন, যারা ডিজেঙ্গু, হ্যাঁ যারা ডিজেঙ্গু জানেন, তাদের জন্য এটা জোস একটা জিনিস, হ্যাঁ আপনারা জানেন। তো তাইলুইন ট্যাগ, তারপর যে তাইলুইন সিএসএস, মানে ট্যাগ দিয়ে লোড এসটিটিকের মাধ্যমে আপনি এটাকে কল করে নিয়ে আসতে পারবেন, ঠিক আছে? তো আপনার তো আর কোনো প্যারাই নেই। তো এবার দেখি, এবার আমরা কি করব, এটাকে আমরা রান করতে হবে, ঠিক আছে? রান করলে এটা আমরা আমাদের ফল পাবো। এবার দেখেন তাইলুইন ম্যানেজ ডট পাই, তাইলুইন স্টার্ট মারি, তাইলুইন স্টার্ট মারি। দেখেন, ওকে, আমরা জিট ভার্সনটা হয়ে গেছেন। এবার আমাদেরকে যেটা করতে হবে, ওকে, এবার আমাদেরকে এবার আমাদেরকে আমাদের সার্ভারটা রান করবো। সার্ভারটা রান করার জন্য আমরা আরেকটা ইয়ে নিচ্ছি, ডিজেঙ্গু প্রজেক্ট। আচ্ছা, এখানেই আমরা ওপেন করি। আমাদের যে সিস্টেমটা কোথায় আছে, ওকে, মুভিজ, বুঝছেন ভাই, মানে ইয়া খুলছিলাম মুভিস টুভিস রাখবো, দুনিয়ার প্রোগ্রামিং করতে করতে আর মুভিসের খবর নাই। মুভিস ফোল্ডারের ভিতরে কোড, সব জায়গায় কোড। আচ্ছা ঠিক আছে, তারপর তো আমরা কি করবো এখানে তো আমরা জি ড্রাইভে অ্যাক্সেস করলাম, ঠিক আছে? জি ড্রাইভে অ্যাক্সেস করার পর আমরা সিডি, আমরা পাইথন ফোল্ডার নাম লিখবো, বো বিহীন, তারপর ডিজেঙ্গো প্রজেক্ট অ্যাক্সেস করলাম, ওকে। এবার আমরা দেখি আমাদের লিস্টে আগের ম্যানেজ ডট রান সার্ভার একটা আছে কিনা, এই তো রান সার্ভারটা আছে, ওইটা রান করে দিই, দেখি কি অবস্থা। দেখছেন, আপনাদের ভিডিও করতে যে আমার পিসি হ্যাং মারছে, এই হোক। কিরে ভাই, রান হয় না কেন? দেখি যাই, ঘুরে আসি একটু। ওয়াও, জোস না? ডিজিঙ্গু তাইলউইন্ড। এই সবচেয়ে মজার কথা কি জানেন, দেখেন আপনি, জাস্ট ওয়াচ। এই দেখেন, আমি যদি এখানে লাইভ এডিট হবে, এখানে সব প্লাস ফার্দিন, ঠিক আছে? আমি ব্রাউজারে যাব, এটা আপনাকে অটোমেটিক ইয়ে হবে। তারপর ধরেন আমি এখানে আমি এটা ফন্টটা চেঞ্জ করব, ঠিক আছে? আচ্ছা, আমি এখান থেকে যাই, এখান থেকে গিয়ে আমি ফন্ট দিয়ে সার্চ করি, ফন্ট, ফন্ট স্টাইল, আচ্ছা ফন্ট ফ্যামিলি, ফন্ট ফ্যামিলি, এখানে কিন্তু ফন্ট সেন্স, ফন্ট মনে অনেক ফন্ট আছে, ঠিক আছে? জাস্ট আমি ধরেন ফন্ট সেন্সটা আমি ইয়ে করে দিচ্ছি, সিলেক্ট করে দিচ্ছি। কত জোস আপনি দেখলেই বুঝবেন, ঠিক আছে? তারপর আমি এখানে যাই, প্লাস নেম টেক্সট স্টাইল, এই দেখেন এখানে আমরা
ফন্ট সেন্স দিলাম, দেখি ফন্ট সেন্স দেওয়ার পর আপনি এই দেখছেন ফন্ট কিন্তু চেঞ্জ হয়ে গেছে, জোশ ব্যাপার স্যাপার। তারপর আমরা এখানে যাই, তারপর আচ্ছা ঠিক আছে, তারপর আমরা যে ফন্টটি স্মুথ করতে চাই একটু সাবপিক্সেল দেখি তো এটা কি ইন্টারলাইজড। দেখেন ফন্টটা কিন্তু একটু স্মুথ হয়েছে, ঠিক আছে, এটা একদম বোঝা যাবে না যখন আপনি একদম মানে বাজেট ধরনের ফন্ট ইউজ করবেন তখন এটা একটু বোঝা যাবে, ঠিক আছে। তারপর এই ফন্ট স্টাইল, ঠিক আছে, ইটালিক, আপনি কিন্তু খেয়াল করে দেখবেন কিন্তু নর্মাল কোনো কিন্তু চেঞ্জ হইতেছে না, ঠিক আছে। জাস্ট আমরা ওই সিএসএস লিখে ছাড়া আমরা ক্লাস টাস ইউজ করা ছাড়া কাজ করতেছি, দেখছেন ইতালি। তো এটা ভালো লাগতেছে না, আর এটা ইয়ে করে দিই, আচ্ছা ঠিক আছে। মানে তো বুঝতে পারলেন তো, এখানে আরো কিছু ফিচার আছে, ঠিক আছে। তো এটা হয়তো বা আজকের মানে ভিডিওতে ধরেন ইয়ে করতে পারতেছি না, করতে পারি। আচ্ছা ঠিক আছে, আমি জাস্ট এই ডকুমেন্টেশনটা পুরোটাই শেষ করে দেবো, আর কিছু নেই, তারপর আমার ভিডিও শেষ, ঠিক আছে। তো আপনারা যদি আবার টানাটানি করেন পরে আবার দেখি ভিডিও দিব, ঠিক আছে। আলফিন আরিফ ভাইয়ের যে চ্যানেল আছে, আমার তো চ্যানেল খোলার সাহস হয় না, ঠিক আছে, তো ওনার চ্যানেলেই দিব। তারপরে হোয়াই নট জাস্ট ইউজ ইনলাইন স্টাইলস, ঠিক আছে। তার বলতেছে যে এ কমন রিয়াকশন টু অ্যাপ্রোচ ইজ ওয়ান্ডারিং ইজ অন দিস জাস্ট ইনলাইন স্টাইলস, but some ways you are applying styles directly to element instead of assigning them a class name, then styling that class, but using it to the class a few important advantage over the inline styles। বলতেছে যে আপনার মানে যখন আপনি ইনলাইন সিএসএস মানে ইউজ করেন, ইনলাইন স্টাইল ইউজ করেন, তখন এটা সবাই একটা মানে অবাক হওয়ার মতো চায়া থাকে, ঠিক আছে। বাট এটা কোনো ইয়া নেই, কিন্তু এটা কিন্তু কিছু মানে আপনার ইয়ে আছে, কি বলবো আমি, অ্যাডভান্টেজ আছে, ঠিক আছে। তো ডিজাইনিং উইথ কনস্ট্রেন্ট, আচ্ছা আমি কনস্ট্রেন্টের অর্থটা ভুলে গেছি, ঠিক আছে, একটু ঘাইটে আসি আপনাদের সামনে, লজ্জা লজ্জা দেওয়ার কিছু নাই, ঠিক আছে, একটু গুগল করলে সমস্যা নেই। তো যাই গেলাম সীমাবদ্ধ, আচ্ছা ঠিক আছে, এটা ভুলে গেছিলাম। দেখছেন ভাই, এর ডকুমেন্টেশন বললে কত কিছু জানা যায়। আচ্ছা ঠিক আছে, ডিজাইনিং উইথ মানে মানে সীমাবদ্ধতার সাথে কিছু মানে ডিজাইন, আচ্ছা পুরো পড়লে বোঝা যাবে। ইউজিং ইনলাইন স্টাইলস এভরি ভ্যালু ইজ এ ম্যাজিক নাম্বার, হ্যাঁ, হুইচ উইথ ইউটিলিটিস ইউ আর চুজিং স্টাইল ফ্রম প্রিডিফাইন্ড ডিজাইন সিস্টেম হুইচ মেক ইজার বিল্ড ভিজুয়ালি কনস্ট্যান্ট ওয়াই। আচ্ছা ঠিক আছে, এটা বলতেছে যে যখন আমরা ইনলাইন স্টাইল ইউজগুলা ইউজ করব, ঠিক আছে, তখন মানে এটার যে প্রি ডিফাইন্ড ডিজাইন সিস্টেমটা আমরা ইউজ করতেছি, এটা আপনাকে মানে ভিজুয়ালি মানে ইউআই মানে বিল্ড করার ক্ষেত্রে মানে সবচেয়ে বেশি সহজ করে, ঠিক আছে। তো রেসপন্সিভ রেসপন্সিভ ডিজাইন বলতেছে ইউ কান্ট ইউজ ইমেজ মিডিয়া কোয়েরিজ ইন ইনলাইন সিএসএস ইনলাইন স্টাইল, okay, use media queries in instance, but you can use Tailwind responsive URLs to build fully interface utility। আচ্ছা ঠিক আছে, যেটা বলতেছে আপনার আপনি কিন্তু মিডিয়া কোয়েরি ইনলাইন স্টাইলে কিন্তু মিডিয়া কোয়েরিজ টাইপসের জিনিসগুলো ইউজ করতে পারবেন না, ইনস্টল করতে পারবেন না, ঠিক আছে। বাট ইউ ক্যান মানে আমরা যদি টাইলওয়াইন্ড রেসপন্সিভ ইউটিলিটিসটা ইউজ করি, রেসপন্সিভ মানে এটা ইউটিলিটিসটা মানে আমরা ইউজ করে আমরা পুরো মানে সহজেই আমরা যে কোনো ইন্টারফেসকে আমরা রেসপন্সিভ করতে পারি। ওভার ফোকাস অ্যান্ড আদার স্টেট ইনলাইন স্টাইল ক্যান্ট টার্গেট স্টেটস লাইক হোভার অন ফোকাস, ঠিক আছে। মানে আমাদের ইনলাইনে কি আমরা কখন হোভার দিতে দেখছেন কাউকে? হ্যাঁ, তারপরে ফোকাস দিতে দেখছেন? দেখেন নাই। কিন্তু টাইলওয়াইন্ডের মাধ্যমে, টাইলওয়াইন্ড স্টেট ভেরিয়েন্টের মাধ্যমে এটা কিন্তু অনেক ইজি হয়ে যায়, ঠিক আছে। The component is fully responsive with the includes a bottom with the hover and focus styles and built entirely with utility classes, ঠিক আছে। তো এটা বলতে চাচ্ছে যে দ্য কম্পোনেন্ট ইজ ফুললি রেসপন্সিভ, মানে কম্পোনেন্টটা পুরোপুরি রেসপন্সিভ হয়, অ্যান্ড ইন্টারফেসেস বাটন হোভার অ্যান্ড ফোকাস স্টেপ আর ইন্টারলি উইথ ইউটিলিটি। দেখছেন এখানে কি সুন্দর একটা কম্পোনেন্ট বানাইছে, এটা কিন্তু পুরোপুরি আমাদের ক্লাসটা ইউজ করে বানাইছে। দেখেন এটা কি সুন্দর হোভার হচ্ছে বা মানে সব কিছুই, ঠিক আছে। এটি সিএসএস কোডটা ওরা দিয়ে দিচ্ছে, ঠিক আছে। মেনটেনেবলি কনসার্ন, the biggest maintainability concern when using utility first approach is managing commonly repeated
ইউটিলিটি কম্বিনেশন, মানে এটা বোঝাচ্ছে যে দেখি এটা একটু আমরা পুরোপুরি এই করেছি, এটা আমিও বুঝি নাই, তো এটা ইয়া করে নিচ্ছি। আচ্ছা, কোন ইউটিলিটির প্রথম পদ্ধতি ব্যবহারের ক্ষেত্রে সবচেয়ে বড় রকম অভিজ্ঞতা সাধারণত পুনরাবৃত্তি ইউটিলিটি সংস্কৃত পরিচালনা করা। আচ্ছা ঠিক আছে, আমি যেটা বুঝছি তো সেটা আপনাকে বুঝাই। তো এটা বলতে চাচ্ছে মনে হয় সম্ভবত যখন আমরা মানে এই ইউটিলিটি ফার্স্ট মানে ম্যাচিংটা ইউজ করব, ঠিক আছে, এটা কমনলি রিপিটেড ইউটিলিটি, মানে কি বলবো আপনাকে কিভাবে বোঝাচ্ছে এটা, দ্য বিগেস্ট মেন্টালি কনসার্ন when using utility first approach is managing commonly repeated। আচ্ছা ঠিক আছে, ওকে, আমি বুঝলাম। তার মানে বোঝাতেছে আমরা যখন মানে ইউটিলিটি ফার্স্ট অ্যাপ্রোচটা ইউজ করব, তো আমরা কিন্তু মানে এই অনেকগুলো সিএসএস কিন্তু আমাদের বারে বারে কিন্তু ইয়া হয়, মানে কি বলবো, মানে আর রিপিট হয় আর কি, ঠিক আছে। তো এগুলো কিন্তু আমরা ঠিক মতো ম্যানেজ করতে পারবো, ঠিক আছে। তারপর ইউ ক্যান ইউজ টাইলউইন্ড অ্যাপ্লাই ফিচার টু ক্রিয়েট সেসেস অ্যাবস্ট্রাকশন অ্যারাউন্ড কমন ইউটিলিটি প্যাটার্নস। আচ্ছা ঠিক আছে, এটা কি বললো, আমরা যদি অ্যাপ্লাই এটা ইউজ করি, ওকে ওকে ওকে, ও আচ্ছা ঠিক আছে। ধরেন আমরা কোনো একটা বাটন ডিজাইন করতাম গেছি, ঠিক আছে। তো ডিজাইন করার সময় তো আমরা এরকম স্টাইলের ভিতরে আমরা বাটন দেওয়ার পরে মানে অ্যাপ্লাই দেওয়ার মাধ্যমে কিন্তু আমরা সিএসএস লিখতে পারি। চিন্তা করেন, মানে আমরা জাস্ট ক্লাসগুলো অ্যাড করে দিব, কাজে হয়ে গেছে। কত জোস ব্যাপার স্যাপার। আচ্ছা ঠিক আছে। তারপরে aside from that, the maintaining utility fast CSS project turns out to be easier and maintain a large CSS code। মানে ধরেন আপনি কয়েক হাজার মানে কি বলবো কয়েক হাজার ইয়ার বড় বড় সিএসএস গুলা মানে কি বলবো পেজ বিল্ড করতে যাবেন, ঠিক আছে, সেই কোড পেজগুলা, ঠিক আছে। তারপর সিম্পলি বিকজ অফ জাভাস্ক্রিপ্ট মানে আপনার খুব বড় কোন সিএসএস ফাইলের অসুবিধা থাকতে পারছে না প্রথমত, ঠিক আছে। লার্জ কোম্পানি লাইক গিটহাব, হিরোকু, ঠিক আছে, তারপর কিকস্টার, টুইট, ইনভার আর ইউজিং দিস অ্যাপ্রোচ উইথ গ্রেট সাকসেস। মানে কি দেখছেন আপনার ব্যাপারটা খেয়াল করছেন, মানে গিটহাবের মতো এরকম একটা ওরা কিন্তু এই সিস্টেমটা ইউজ করতেছে, ঠিক আছে। তারপরে টুইটার, টুইচ, ঠিক আছে, সেগমেন্ট হিরোকু, এরা কিন্তু ইউজ করতেছে কিন্তু সেম অ্যাপ্রোচটা। মানে কি আপনাকে বলতে পারেন যে একটা ইন্ডাস্ট্রি লেভেলের, ঠিক আছে, ইন্ডাস্ট্রি লেভেলের জিনিস কিন্তু অ্যাপ্রোচ কিন্তু আপনাকে দিয়ে দিচ্ছে, ওরা সহজলভ্য করে দিচ্ছে। মানে এটার কিন্তু বিশাল বড় ইয়া, যারা এতক্ষণে কিন্তু আমার কথাবার্তা রেখা বুঝতে পারছেন, ঠিক আছে। ঠিক আছে, আই হ্যাভ লাইক টু বেটার আদার এক্সপেরিয়েন্স দিস অ্যাপ্রোচ মিনস পুলিং রিসোর্সেস। তবে ওরা কিছু ইয়া করে দিচ্ছে, রিসোর্স দিয়ে দিচ্ছে, যেমন মিডিয়াম ওদের, ঠিক আছে, এগুলো আপনারা পড়তে পারেন। ঠিক আছে, তো আজকের মতো এতটুকুই থাক। যদি আপনাদের ভালো লাগে তো বলবেন, ঠিক আছে, আলপিনার বাইরে বলবেন, ওনার কমেন্টে করবেন, তাহলে কমেন্টগুলো উনি পড়বে সম্ভবত, পরে উনি জিজ্ঞেস করবেন, বলবেন আর কি, ঠিক আছে। যদি ওনার ভালো লাগে ওনার বলবেন, তো দেখি কি আবার করা যায়। তো আমি কিন্তু এরকম মানে কি বলবো এরকম রেগুলার টিউটোরিয়াল করি না, ঠিক আছে, আমার ভালো লাগলে করি, না লাগলে করি না। বাট এটাই ফার্স্ট মনে হচ্ছে যে আজকে এটা ট্রাই করি, ঠিক আছে। যেমন মাইক্রোফোনটা যেটা আছে এটাও বেস্ট না, ঠিক আছে, প্রায় গুতে গাতে অনেকক্ষণ ইয়ে করে কিন্তু এটা সেট আপ করলাম, ঠিক আছে। তো বাদ দিন, ঠিক আছে, যাই হোক, আসসালামু আলাইকুম।